আমরা 1971 সালে এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা ভারতবর্ষ তারা মুছে দিতে চায়, ইসকন তারা মিটিয়ে দিতে চায় আমাদের স্বাধীনতা। আমরা আমাদের স্বাধীনতা মিটিয়ে দিতে পক্ষে না, কথা বলে ঢুকি না। এই জন্য যদি আমার রক্ত দেওয়া লাগে 24-এর মতো 71-এর মতো আবার রক্ত দিব, আমরা বাংলাদেশকে স্বাধীন করেই ছাড়বো, কথা বলে ঢুকি না। তোমাদের অখণ্ড ভারতের স্বপ্ন আজকে থেকে তোমাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, কথা বলে ঠিক কিনা। আরেকটি কথা বলছি, আমার 5 তারিখের পর থেকে দেখেছি আদালত প্রাঙ্গণে আইনকে হত্যা করা হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এখন দেখলাম ইমামকে গুম করা হয়েছে। এখন আবার আজকে সকাল থেকে নাটক শুরু হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা। এই সমস্ত নাটক বন্ধ করতে হবে, বুঝতে হবে এই দেশে ফ্যাসিবাদ টিকতে পারে নাই, ইউনূস আপনিও টিকতে পারবেন না, কথা বলে ঠিক কিনা। খেলবেন না, যদি খেলেন প্রত্যেকটা মসজিদ থেকে আপনার বিরুদ্ধে আওয়াজ উঠবে, কথা বলে ঠিক কিনা। আপনার গতি সামনে আপনি ইন্ডিয়াও পালায় যাইতে পারবেন না, কথা বলে ঠিক কিনা। বুঝতে হবে এই দেশ মুসলমানের দেশ। এই দেশে শুধু মুসলমান না, স্বপ্ন দেখবে কোন ইমামের চাকরি চলে যাবে, কোন ইমাম লাঞ্ছিত হবে, মুসলমান সহ্য করতে পারবে না, কথা বলে ঠিক কিনা। আরেকটি কথা বলে দিচ্ছি, হে মুসলমান, গণতন্ত্রের লেবাস বাদ দিয়ে ইসলামকে কল্যাণ জমিনে প্রতিষ্ঠা করার জন্য খেলাফতের লেবাস ধরো। যুবক, তোমাকে বলছি, খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য হাতে হাত রাখো, ঐক্যবদ্ধ হও। আল্লাহর কসম করে বলছি, খেলাফত প্রতিষ্ঠা করলে ইসলাম ফিস্তর সবকিছু হয়ে যেতে বাধ্য হবে, কথা বলে ঠিক কিনা। আমাদের এই সন্ত্রাসী সংগঠন আমাদের ইসলামের উপর আঘাত হানতেছে, আমাদের রাষ্ট্রীয় পরিচালনার কাছে অস্থিতিশীলতা সৃষ্টি করতেছে। আমাদের মুসলমান হিসেবে আমাদের নিজেদের মা বোনের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমাদের সর্বস্তরের তৌহিদি জনগণ সজাগ থাকতে হবে। আমাদের মা বোনের ইজ্জত যেন তারা লুণ্ঠন না করতে পারে। চাই আমি অন্তর্বর্তীকালীন সরকারি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বলতে চাই, আমাদের জীবনের চেয়ে অবশ্যই আমাদের মুসলমান নরনারী, আমাদের প্রত্যেকটা মা বোনের ইজ্জতের মূল্য অনেক বেশি। আপনার সাম্রাজ্যের চেয়েও আমাদের ইজ্জতের মূল্য অনেক বেশি। অবশ্যই আপনি এই ইসলামকে নিষিদ্ধ করবেন, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্তত 40টি মুসলিম দেশে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাপেক্ষে আমি সরকারকে অনুরোধ করবো, এই সন্ত্রাসী সংগঠন ইসলামকে নিষিদ্ধ করবেন। সংগঠনের মূল উদ্দেশ্য বাংলাদেশে তাদের মিশন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা। আর এই তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য তাদের নিবিড় যে সমস্ত কার্যক্রমগুলো বাংলাদেশে পরিচালিত হচ্ছে, তার অন্যতম হচ্ছে মুসলিম নারীদেরকে টার্গেট করে ঈমান এবং আমলের উপরে তাদেরকে হস্তক্ষেপ করে মুসলমানদের স্বকীয়তাকে নষ্ট করার অন্যতম পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় 400 নারী এবং শিশুকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়। অন্য আরেকটি তথ্য মোতাবেক আপনারা জেনে অত্যন্ত অবাক হবেন, বিগত 10 বছরে বাংলাদেশ থেকে 12 থেকে 30 বছরের নারী এবং শিশুদেরকে প্রায় 3 লক্ষ নারী এবং শিশুদেরকে ভারতে পাচার করা হয়েছে। এবং এই সমস্ত নারী এবং শিশুদেরকে ভারতে যৌন কর্মী হিসাবে, ভিক্ষাবৃত্তি হিসাবে, শিশু শ্রম কর্মী হিসাবে এদেরকে ব্যবহার করা হচ্ছে। আমাদের সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে এবং আমাদের জেলায় এই ইসকনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং ইসকনকে আমি সাবধান করে দেখছি যে আমার একটা মহিলার দিকে যদি নজর করে তাহলে আমরা প্রত্যেকটি ইসকনের চক্রগুলিকে উড়িয়ে দেব।
যে অপরাধী সে যে ধর্মেরই হোক না কেন, হিন্দু ধর্ম হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, তার শাস্তি হতেই হবে, তার কোনো ধর্মের পরিচয় নাই। এর জন্য দাবি একটাই, অপরাধী যেই ধর্মেরই হোক না কেন, শুধু হিন্দু না বরঞ্চ যে কোনো ধর্মের, মুসলিম ধর্মের হইলে তাদের ফাঁসি হইতে পারে, কিন্তু অন্যান্য ধর্মের হইলে তাদের প্রতি অনেক মায়া, অনেক দরদ জাগে। আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, তাদেরকে শাস্তির আওতায় এনে বাংলার জমিনে দৃষ্টান্ত স্থাপনা করতে হবে। এই 54 বছরের বাংলাদেশের জমিনে ইতিহাস নাই যে কোন হিন্দু বিধর্মীদের অপরাধের কারণে শাস্তি হয়েছে। এটা কি প্রমাণ করে যে শুধুমাত্র মুসলমানদের অপরাধী, হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মের অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হয় না? তার মানে কি? তার মানে হচ্ছে সংখ্যালঘু বলে বলে তারা দুধ কলা খেয়ে খেয়ে কাল সাথে রূপান্তর হয়ে মুসলমানদেরকে ধ্বংস করতেছে, ঠিক কিনা ভাই? আজকে সেই ষড়যন্ত্রের একটা অংশ উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসলাম আজকে আমাদের বাংলাদেশের নারী নির্যাতন শুধু নয়, মুসলমানের ইমান চুরি করছে। আজকে আমরা আজকের এই মাহফিল থেকে শেরপুর জেলা হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূস মহোদয়কে জানাই দিতে চাই, যতক্ষণ পর্যন্ত ইসকনকে বাংলাদেশ থেকে উৎখাত না করা হবে, তাকে নিষিদ্ধ ঘোষণা না করা হবে, আমাদের এই আন্দোলন থামবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। চিৎকার দেওয়ার কথা চিন্তা রেখে আমরা ইসকনকে জানাই দিতে চাই, সরকার প্রধানকে আমরা জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত আমাদের ব্যবহার দাঁত সমান ছিল, আজ থেকে আমাদের ব্যবহার তাদের বিরুদ্ধে জিহাদের মতো চলতে থাকবে। কথা ঠিক না রেখে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। এক দফা এক দাবি, ইসকনের নিষিদ্ধ দাবি এবং দাবি দুঃসময়টি যে সমস্ত কার্যক্রম ইসলামের দ্বারা যে কার্যক্রম আমাদের বাংলাদেশে পরিচালিত হচ্ছে সেটা শুধু ইসলাম বিরোধী নয়, সেটা রাষ্ট্রবিরোধীও বটে। এটা রাষ্ট্রদ্রোহী পরিণত হয়েছে, নিষিদ্ধ করতেই হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য, বাংলাদেশের থেকে ইসলামকে ধ্বংস করার জন্য এবং মুসলমান নারীদেরকে চরিত্র হনন করার জন্য, এই বাংলাদেশ থেকে ইসলামকে নস্যাৎ করার জন্য বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছর যেরকম চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, আবার এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এই ষড়যন্ত্র ইসকনের মাধ্যমে শুরু হয়েছে। মুসলমানদের নারীদেরকে ধর্ষণ করবে, তাদেরকে হিন্দু বানাবে, তাদেরকে প্রতিদায় বিক্রি করবে, তাদেরকে ভারতে প্রচার করবে, আর মুসলমান বসে থেকে এটা হতে পারে না। সংগ্রামী হাজরিন, অবশ্যই আমরা প্রধান উপদেষ্টাকে, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে এই ইসকনকে বাংলাদেশ থেকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।